তিনি অবৈধ মনে করতেন। আইন আইন পরিষদের কোন সদস্য নারী হতে পারবেন না। একজনের কথা তো সরোয়ার ভাই একটু আগে বললেন, যে যার নাম নিলে গালিগালাজ আরম্ভ করেন, উনি তো এই বাংলাদেশে বিভিন্ন সমাবেশে উনি নারী নেতৃত্ব হারাম, তার এই এত সুন্দর উপস্থাপন, ওখানে খালি হারাম বলে বলেন নাই, জনগণকে জিজ্ঞেস করতেন নারী নেতৃত্ব কি, যে হারাম। এই ভদ্রলোকই পরবর্তীতে বড় সমাবেশের মধ্যে বেগম খালেদা জিয়াকে পাশে নিয়ে বলছেন যে দেশ নেত্রী খালেদা জিয়া যদি আমাকে আদেশ করেন তাহলে আমি, এই যে ঘরে ঘরে ফিতনার সৃষ্টি করছেন এই লোকগুলার কারণে, আর এই ফিতনার মাদার মাদার অফ ফিতনা এই হলো জামাতে ইসলাম। তাদের লোকগুলা দিয়ে সারা দেশে বিদেশে এই ফিতনা ছড়ায় দিচ্ছে, উগ্রবাদ ছড়ায় দিচ্ছে। সার্বভৌমত্ব, যে চরম ক্ষমতা প্রতিষ্ঠা করা আল্লাহর জন্য, আল্লাহ কি এমনই দুর্বল যে আন্দোলন করে আল্লাহর জন্য সার্বভৌমত্ব প্রতিষ্ঠা করবেন? আমি আজকে 40 বছরের বেশি সময় থেকে ইসলামিক রাজনীতির সাথে জড়িত, ইসলামের পক্ষেই সবসময় কথা বলছি। যাদের জন্ম হয়েছে 40 বছরের পরে, তারাও অনেক সময় অনেক কিছু না জেনেই সরোয়ার ভাই যে কথাটা বললেন, কমেন্ট করে গালিগালাজ করে তাদের নেতাদের তারা এদেরকে উস্কে দেন। আর সূরা কোরআন শরীফের একটা সূরা আছে, সেখানে বলা হয়েছে যে যারা মানুষের সম্মুখে এবং পশ্চাতে সম্মানহানির জন্য নিন্দাবাদ করে, আল্লাহ এদের জন্য হুতামা দুজক এমন ভাবে নির্ধারিত করেছেন যে ওদেরকে ওইখানে নিক্ষেপ করা হবে এবং দুই দিক থেকে এটা ঢাকনা লাগিয়ে দেওয়া হবে। বলা হয়েছে ওদের কণ্ঠনালী পর্যন্ত অগ্নিদগ্ধ হবে। কণ্ঠনালী এই জন্য বলা হয়েছে যে দুনিয়া যদি মানুষ অগ্নিদগ্ধ হয় তাহলে সে মারা গেলে তার কষ্টটা কমে যায়, কিন্তু কণ্ঠনালী পর্যন্ত যখন আগুন তাকে নিক্ষেপ করে জ্বালানো হবে তখন সে মরবে না, আর কিন্তু কষ্টটা তার অনুভব করতে হবে। এইটাই বোঝানো। এই যে কমেন্টের মাধ্যমে সরোয়ার ভাই যেটা বললেন, আমি এটা মনেও করি না আজকে এই কথাটা নিয়ে টানছি। যারা এই কমেন্ট গুলা করাচ্ছে তাদের রাজনীতি মানে এই 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 আমাদের উপমহাদেশের দলগুলোর মধ্যে বেশ প্রাচীন একটা রাজনৈতিক ধর্মভিত্তিক দল, কিন্তু তারা যখন প্রতিষ্ঠা লাভ করেছিলেন, এই তাদের প্রতিষ্ঠাতা যিনি অত্যন্ত একজন নামকরা চিন্তাবিদ ছিলেন, মরহুম মাওলানা মওদুদী সাহেব, উনি হয়তো 1941 সালের দিকে এই ভারতের হায়দ্রাবাদে প্রেস কনফারেন্সের মাধ্যমে এই জামাতে ইসলাম নামক রাজনৈতিক দলটা প্রতিষ্ঠা করেছিলেন। করার পরে তার ইতিপূর্বে তিনি একটা পত্রিকা সম্পাদনা করতেন। পশ্চিমা সভ্যতার সাথে ইসলামের যে দ্বন্দ্ব অত্যন্ত স্পষ্টভাবে সুন্দরভাবে ইনি একটা জবাব দিতে পারছিলেন ইসলামের পক্ষে। মানুষের একটা আগ্রহ তার প্রতি সৃষ্টি হয়েছে। তো উনি রাজনৈতিক দল প্রতিষ্ঠা করার পরে তার রাজনৈতিক কর্মকাণ্ডে এবং রাজনীতি থেকে উদ্দেশ্যমূলকভাবে তার দলের নেতা কর্মীরা সেই যে ইহুদিবাদকে তারা প্রমোট করেছিলেন, এই যে নাৎসিদের কথা উনি যে বললেন সরোয়ার ভাই, এই কথাগুলোর সাথে সামঞ্জস্য আছে এই বিভিন্ন জায়গায়। পরবর্তীতে আমি কথাটা বলতে চাচ্ছিলাম, উনাকে অত্যন্ত সম্মান রেখে এবং উনার লেখাপড়া থেকে আমরাও প্রেরণা পাইছি, উনার সাহিত্য থেকে, ওনার লিটারেচার থেকে। কিন্তু উনি যখন রাজনৈতিক দলটা প্রতিষ্ঠা করলেন, করার পরে ভারতের সকল আলেম, মূল ধারার আলেম, তারা এক বাক্যে বলেছেন যে তার কথা সুন্দর হলেও মতলব খুব খারাপ। এই মতলব খারাপের দেখা গেছে যে 1947 ইংরেজি সালে পাকিস্তান আন্দোলনের সময় সেই পাটনায়, ভারতের পাটনায় সম্মেলন ডেকে জামাতে ইসলাম পাকিস্তানের বিরোধিতা করেছে, এবং এই পাকিস্তানে আবার 1947 সালের আগস্ট মাসে পাকিস্তান হওয়ার পরে স্বয়ং জামাত নেতা মৌলানা মওদুদী সাহেব পাকিস্তানে গিয়েছে। ওখানে উনি পাকিস্তানে যাওয়ার পরে প্রায় অনেক প্রবন্ধ লিখেছেন। পুরান প্রবন্ধগুলা অনেকগুলো আমার কালেকশনেও আছে, যে নারীরা সংসদে যাওয়াকেও তিনি অবৈধ মনে করতেন। আইন আইন পরিষদের কোন সদস্য নারী হতে পারবেন না। একজনের কথা তো সরোয়ার ভাই একটু আগে বললেন, যে যার নাম নিলে গালিগালাজ আরম্ভ করেন, উনি তো এই বাংলাদেশে বিভিন্ন সমাবেশে উনি নারী নেতৃত্ব হারাম,
তার এই এত সুন্দর উপস্থাপন, ওখানে খালি হারাম বলে বলেন নাই, জনগণকে জিজ্ঞেস করছেন নারী নেতৃত্ব কি যে হারাম। এই ভদ্রলোকই পরবর্তীতে বড় সমাবেশের মধ্যে বেগম খালেদা জিয়াকে পাশে নিয়ে বলছেন যে দেশ নেত্রী খালেদা জিয়া যদি আমাকে আদেশ করেন তাহলে আমি এইগুলা সব রেকর্ড, মানে রেকর্ড ইতিহাস মানুষের কাছে আছে। ওই যে রাজনীতির কথা আপনি বললেন, তারাই এই প্রচার করেন বাংলাদেশ ইসলামী ঐক্য জোট সরকারের স্বার্থে এখানে সরকারের কথা বলে। তো এটা যারা স্বার্থ হাসিল করেন, তা এর আগেও আপনাকে বলছিলাম যে বাংলাদেশ ইসলামিক ঐক্য জোট অনেক অফার পেয়ে অনেক কিছু প্রত্যাখ্যান করেছে ইসলামের কারণে। সরকারের হ্যাঁ সাথে আছি, কেন আছি? আজকে 1 লক্ষ মসজিদে মসজিদ ভিত্তিক গণশিক্ষার আয়োজন ইসলামিক ফাউন্ডেশনের বোর্ড অফ গভর্নরস থাকা অবস্থায় আমি প্রস্তাব করে এখনকার প্রধানমন্ত্রী শেখ হাসিনা থেকে এটা অনুমোদন করিয়ে নিয়েছিলাম। আমার জন্য আজকে পর্যন্ত আবারও আপনাকে চ্যালেঞ্জ দিয়ে বলছি যে আমার ব্যক্তির কারণে প্রধানমন্ত্রী থেকে শুরু করে এই 12-14 বছর ভিতরে যদি একটা প্রমাণ কেউ দেখাইতে পারে যে কোনো মন্ত্রীর কাছে গেছি, কেউ অফিসে গেছি, তাহলে জীবনেও আর রাজনীতি করবো না। এটা আমি অত্যন্ত, ওই যে খাল দখল, বিল দখল, মানুষের জমি দখল করে মসজিদ করা, ওইখানে বড় বড় ইসলামিক সেন্টার বানানো, ভূমিদস্যুতা করা, এগুলা কারা করেছে কারা করে এদেশের মানুষ জানে। যার কারণে দীর্ঘ 60 বছরের একটা প্রাচীন রাজনৈতিক দল, যারা অর্থে স্বয়ং সম্পূর্ণ, যারা ঢাকায় খালি পায়ে আসছেন, নগ্ন পায়ের রাখালের ছেলেরা লজিঙ্গে থেকে লেখাপড়া করেছেন, তারা যখন বড় বড় দামি গাড়ি এখানে হাঁকান, তারার উদ্দেশ্য কি দেশের মানুষ এখন জানে। এরা বুঝতে পেরেছে হ্যাঁ তারার মধ্যে অনেক শিক্ষিত লোকরা আছেন, ডাক্তার আছেন, ইঞ্জিনিয়ার আছেন, ব্যারিস্টার আছেন, ইদানিং কালে অনেক কম বয়সী আলেমরাও আছেন যারা গালিগালাজ করেন, অনেক কিছু করেন। কিন্তু এইটা কি তারা মনে করে দেখেছেন? পৃথিবীর বিভিন্ন দেশ থেকে টাকা এনে জায়গায় জায়গায় মসজিদ নির্মাণ করছেন, এই মসজিদে কিভাবে ফিতনার সৃষ্টি করছেন, যে এখানে কেউ বলতেছেন সব মিলিত মোনাজাত করা যাবে না, কেউ বলতেছেন প্রত্যেকবার ওই রাফেদিন করতে হবে আল্লাহু আকবার, কেউ বলতেন করা যাবে না, কেউ বলছেন তারাবির নামাজ 8 রাকাত হবে, 20 রাকাত পড়া যাবে না। এই যে ঘরে ঘরে ফিতনার সৃষ্টি করছেন, এই লোকগুলার কারণে আর এই ফিতনার মাদার অফ ফিতনা এই হলো জামাতে ইসলাম। তাদের লোকগুলা দিয়ে সারা দেশে বিদেশে এই ফিতনা ছড়ায় দিচ্ছে, উগ্রবাদ ছড়ায় দিচ্ছে। ঘরে ঘরে এখন ধর্ম নিয়ে এমন ভাবে বিতর্ক শুরু হয়েছে যে আল্লাহ আল্লাহ রসুল বলেছেন তোমরা এইগুলা নিয়ে বিতর্ক করিও না, মানুষকে তোমরা আহ্বানকারী হও। মানুষকে নবী রসুল্লাহ আহ্বানকারী ছিলেন, তারা হলেন আন্দোলনকারী। জায়গায় জায়গায় আন্দোলন নামে গাড়ি পুরানো, বাড়ি পুরানো, হরতাল করা, মিছিল করা, হ্যাঁ আমি এগুলোর বিরোধিতা করছি না ন্যায়সঙ্গত কারণে। কিন্তু যারা নিরীহ জনগণ, তাদের গাড়ি পুড়িয়ে দেওয়া, রাস্তার গাছ কেটে ফেলা, ফলন্ত গাছ, পশুকে অগ্নিদগ্ধ করে মারা, আবার ইসলামের কথা বলা তাদের মুখে সাজে। আপনি কি মনে করেন ওই কমেন্ট দেখেই মানুষ মনে করবে তারা জনপ্রিয়? তারা নির্বাচন করুক না, তৃণলতার মতো আজকে এই গাছে পেজ দিয়ে উঠবে, কালকে ওই গাছে পেজ দিয়ে উঠবে, একটা কাজে তারা সাকসেসফুল। এটা হলো অন্য কোন ইসলামিক দলকে মাথা তুলতে দেয় না। কুৎসা, অপপ্রচার, মিথ্যাচার তাদের বিরুদ্ধে করতেই থাকে। আর এত মিথ্যা বলেন, বড় বড় যারা ক্যাসেট বাজারে বিক্রি হয়, এই সমস্ত মৌলানা সাহেবদের মিথ্যাচারটা যদি আমরা প্রচার করি, প্রকাশ করি, আমরা অনেক সময় চিন্তা করি যে বলবো যে ইনি তো আলেম নামদারি হয়ে বলছেন। আমরা যেহেতু ইসলামী রাজনীতি করি, মানুষ আমাদেরকে নিন্দা করবে, এই জন্য আমরা আঙ্গুল দিয়ে অনেক কিছু দেখায় দেই না। আপনাকে এটা স্পষ্ট ভাষায় বলতে চাই, বাংলাদেশ ইসলামী ঐক্য জোট তার নিজের স্বার্থে, সরকারের স্বার্থ হাসিলের জন্য কোনো কথা বলি না। যেটা বলি ইসলামের পক্ষে বলি। আর যেটা আমরা, হ্যাঁ এই সরকার তো ইসলামের পক্ষের সরকার না, তারা তো এই স্লোগান দিয়ে আসে নাই যে আমরা এখানে গেলে ইসলাম প্রতিষ্ঠা করব। কিন্তু যারা পার্লামেন্টে ছিলেন ইসলাম প্রতিষ্ঠার জন্য, যারা বিএনপির আশ্রয়ে যারা পার্লামেন্টে গেলেন, মন্ত্রী হলেন, আমি আপনার কাছে জিজ্ঞেস করতে চাই ইসলামের জন্য তারা কি করে গেছেন? আমরা তো এই সরকারের সাথে থেকে দেশে 560টা মসজিদ নির্মাণ করাইতে পারছি, আমরা তো এখানে 1 লক্ষ আলেমের চাকরি দিতে পারি, আমরা তো কওমির আলেমদের স্বীকৃতি দিতে, শিক্ষার সনদের স্বীকৃতি দিতে পেরেছি, আমরা হাজার হাজার আলেমের কর্মসংস্থান জোগাড় করতে পেরেছি, চেষ্টা করতেছি আরো করার জন্য। কোথায়? তারা করলেন না। তারা কি করেছেন মন্ত্রী হয়ে? তারা মন্ত্রী হয়ে ওই খামার বাড়ির কৃষি ভবনে কি করেছেন? এই যে আপনার ক্রাউড হান্টার শিল্প মন্ত্রণালয়ে লাইসেন্স দিয়ে তারা ওগুলা শোনেন। এর জন্য আমি আপনাকে
তাদেরকে বলবো উপর দিকে থুতু না ছিটাতে। যারা উপর দিকে থুতু ছিটায় ওই থুতুগুলা ওদের মাথায় পড়ে। তারা এখন মানুষের কাছে তাদের মুখোশটা উন্মোচিত হচ্ছে। যে জামাতের কিছু শব্দ যেটা আপনি এবং সরওয়ার ভাই, এখানে আমার প্রবেশ করা উচিত ছিল না, কিন্তু আপনি সমর্থন নিয়ে কিছু কথা বলুন। আমাদের দলের কোনো নেতা কর্মী আমরা হুঁশিয়ার করে দেই যে অন্যকে সম্মানহানিকর কোনো মন্তব্য আপনি যদি দেখতে চান, একটা কাজ করেন, যে কোনো একটা টক শো ডাকেন, একদিনের জন্য এটা প্রমাণ দেই আমরা, আমাদের কর্মীদেরকে আদেশ দেই যেভাবে তারা বলে এইভাবে নোংরা কথাগুলা নোংরা গালিগালাজ শুরু করে, তাহলে আপনি বুঝতে পারতেন যে সমর্থন আছে কিনা। 2 নাম্বার হলো এই যে উনি বলছেন ব্রেইন ওয়াশ, এই যে জিহাদের হকিকত, ইসলামের হকিকত, তারপরে আপনার নামাজের হকিকত, ইমানের হকিকত, এই হকিকত সিরিজ, এটা হযরত মৌলানা মওদুদী রহমতুল্লাহ আলাইহি লিখা। এই সিরিজগুলা ছোট বাচ্চাদেরকে প্রথম পড়তে দেওয়া হয়। এই যে রাষ্ট্রে অস্থিরতা সৃষ্টির যে একটা হকিকত, এই সিরিজ থেকেই পদসূত্রপাত ঘটে, যে যত ইবাদত বন্দেগী রোজা নামাজ হজ জাকাত সবকিছু মাইনাস হয়ে যাবে যদি রাষ্ট্র দখলের চিন্তা মাথার মধ্যে না। এইটা ইসলাম নয়। ইসলামের জন্য রাষ্ট্র সহায়ক শক্তি হইতে পারে, কিন্তু রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য ক্ষমতায় যাওয়া এবং আল্লাহ সার্বভৌমত্ব কায়েমের যে সংগ্রাম, যে অপব্যাখ্যা এতদিন করেছেন জামাতে ইসলামের নেতারা, যে আল্লাহ সার্বভৌমত্ব কায়েমের তারা সংগ্রাম করেন, সার্বভৌমত্ব যে চরম ক্ষমতা প্রতিষ্ঠা করা আল্লাহর জন্য। আল্লাহ কি এমনই দুর্বল যে আন্দোলন করে আল্লাহর জন্য সার্বভৌমত্ব প্রতিষ্ঠা করবেন? আর এই যে আজকে সরোয়ার ভাই একটা কথা, এতদিন তো মিত্রদের ব্যাপারে চুপ থাকছেন, কথা বলেন নাই, এখন ধন্যবাদ জানাচ্ছি জন্য বলতে পারছেন, আরো বলবে। আরো বিএনপির নেতারা এখন বুঝতে পারছেন যে আমি মেজর রহমান চৌধুরী ইসলামী রাজনীতি করি, আমার সমালোচনা হবে স্বাভাবিক। আমি যে রাজনীতি করি, আমি রাজনীতি করি, এই দেশে রাজনীতি করি। আমার বিরুদ্ধে বললে এটা ইসলামের বিরুদ্ধে হবে কেন? আমার বিরুদ্ধে বললে আল্লাহর বিরুদ্ধে হবে কেন? যারা দেলোয়ার হোসেন সাইদী সাহেবের যদি রাজনীতির বিরুদ্ধে কথা বলে, যদি মতিউর রহমান নিজামী সাহেবের রাজনীতির বিরুদ্ধে কথা বলে, তাদেরকে আল্লাহর বিরুদ্ধে কথা বলছে বলিয়া অপমানিত করবেন কেন? কি কারণে? তারা কি আল্লাহর প্রাইভেট সেক্রেটারি যে তারাই ইসলাম প্রতিষ্ঠার সংগ্রাম করছেন, আর সকল সংগ্রামকে আপনি প্রত্যাখ্যান করে দিবেন? হোয়াই? কি কারণে? এরপরে আপনি 3টা প্রতিষ্ঠানের নাম বলেছেন, ইসলামী ব্যাংক, ইবনে সিনা, আর একটা যে এখানে মাদ্রাসার ছাত্রদের আপনারা চাকরি দিয়েছেন। আমার জানা মতো 5 জন কওমির ছাত্রদেরকে চাকরি দেওয়া হয়নি। আমি কওমি অঙ্গের নয়, কিন্তু লক্ষ লক্ষ কওমির আলেমরা ছাত্ররা চাকরি প্রত্যাশী, তারা মূল ধারায় আসতে চায়, কিন্তু তাদেরকে এইখানে বঞ্চিত করা হয়েছে। প্রতিষ্ঠানগুলোর কথা বলছেন, আমি আপনাকে প্রায় 1700 এনজিওর নাম দিতে পারবো, জামাত পরিচালিত ছোট বড়। এই 1700-এর মধ্যে এখানে প্রায় 800-900 এনজিও মানুষের সাথে টাকা নিয়ে তারা প্রতারণা করেছে। কোঅপারেটিভ সোসাইটি করে, বিভিন্ন জায়গায় কিন্ডার গার্ডেন স্কুল করে, তারপরে হাউজিং সোসাইটি করে। এই যে একজন মৃত ব্যক্তি, ওনার সম্বন্ধে আমি কোনো কমেন্ট করছি না, শুধু আপনার ইনফরমেশনের জন্য বলছি, মীর কাশেম আলী সাহেব, এই যে ওনার যে হাউজিং প্রকল্পগুলো আমার বাসার কাছাকাছি, কত মানুষ এখন হাহাকার করতেছে তাদের টাকার জন্য। সেই বিল্ডিং জমি প্লট এরা কিন্তু বুঝে পায়নি। এই ব্যবসাগুলাকে গোপন করা যাবে না, সব মানে এখন শ্বেতপত্রের দ্বারা বাইর হয়ে আসবে। আমি 11 জুন আমি ঢাকায় মহাসমাবেশ আহ্বান করেছি। শুধু আপনারা নয়, আওয়ামী লীগের দখলদার, বিএনপির দখলদার, সরওয়ার ভাই কাছে একটা ইনফরমেশন দেই, আপনারা জামাতকে মিত্র বানানোর পরে দখলে তারাও প্রতিযোগিতা করেছেন ভূমিদস্যুতায়, কিন্তু আর কোন ইসলামিক দল বাংলাদেশে কেউ 100 মাটি তাদের পায়ের নিচে নাই, জামাত ছাড়া আর আপনারা ছাড়া আর আওয়ামী লীগ ছাড়া। এই জন্য ইনাদের একটা তালিকা, একবার 200 দুর্নীতিবাদের তালিকা প্রকাশ করেছিলাম পল্টনে, আর এবার করব বাইতুল মোকাররমে মহাসমাবেশ আহ্বান করছি 11 জুন। তখন একটা শ্বেতপত্র করতেছি যে যারা মিস্টার ক্লিন বলে খ্যাত আর বিভিন্ন জায়গায় মানুষকে দোষারোপ করেন, গালিগালাজ করেন, তারা কতটুকু ইসলাম প্র্যাকটিস করেন। আপনি সরওয়ার ভাইকে বলছেন কোরআনের আইন মানবেন না, কোরআন আইনের বই নয়। আল্লাহ কোরআনকে আইনের বই বলেন নাই, কোরআনকে আল্লাহ বলছেন হুদাল্লিল মুত্তাকিন, এইটা মুত্তাকিদের জন্য পথ প্রদর্শক, গাইডের বই। কোরআন শরীফকে যদি আপনি আইনের বই বানাইয়া ফেলান, কোরআন শরীফে তো মাত্র ফৌজদারি আইন 5টার কথা লেখা আছে, চোরের শাস্তির কথা,
এই যে ডাকাইতের শাস্তির বিধান আছে, তারপরে আপনার বেবিচারের কথা আছে, এরপরে নারীর বিরুদ্ধে মিথ্যা দুর্নাম রটাইবার দিয়ে আছে, মিথ্যাচারের বিধান আছে, এইরকম 5-6টা ফৌজদারি আইনের বিষয় আছে। বাকি যে শত শত ঘটনা, এই আইনগুলো তো ইসলামের ভিত্তিতে, কোরআন হাদিস ফেকা এজমার ভিত্তিতে তো আপনি এগুলো তৈরি করতে হবে, আপনার রাষ্ট্র করতে হবে।